শরীয়তপুরে অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বের জেরে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে জানাতে শরীয়তপুর থেকে আছেন সহকর্মী সগীর হোসেন। সগীর, এই ঘটনায় তো স্বজনদের মামলা করার কথা, সেটি তারা করেছেন কিনা? আর অ্যাম্বুলেন্স সিন্ডিকেট চক্রের বিষয়ে কি তথ্য আপনার কাছে রয়েছে? প্রশাসন কোনো ব্যবস্থা কি নিচ্ছে এ বিষয়ে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গতকাল রাতে যেই নবজাতক মারা গেছেন তার পরিবারের সাথে আমি কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে গতকাল রাতে ওই শিশুটিকে ডামুড্ডা উপজেলা কনেশ্বর ইউনিয়নের সাতিয়ানি তার নিজ এলাকায় নিয়ে দাফন সম্পূর্ণ হয়। এ কারণেই তারা এখনও মামলা করতে পারেনি। তারা বলেছেন যে খুব শীঘ্রই মামলাটি করবেন। আমি যদি বলি, আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে একটি ক্লিনিক রয়েছে, নিউ মেট্রো ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক। এই ক্লিনিকেই কিন্তু গতকাল দুপুরে ওই নবজাতক শিশুটির জন্ম হয়। পরবর্তীতে যখন তার শ্বাসকষ্ট শুরু হয়, পরবর্তীতে এই যে পাশেই যে সদর হাসপাতালটি রয়েছে এখানে কিন্তু তাকে ভর্তি করা হয়। ভর্তি করার পর এই কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন তারা বলেছেন যে এই নবজাতকের অবস্থা খুবই খারাপ, এজন্য তাকে ঢাকা নিতে হবে। এবং যিনি চিকিৎসক রয়েছেন তাকে কিন্তু এই নবজাতককে কিন্তু ঢাকা রেফার করার পরে তারা কিন্তু এই শহরে আসা একটি অ্যাম্বুলেন্স যেটা ঢাকা থেকে এসেছিল, ওই অ্যাম্বুলেন্সটি 5,000 টাকায় ভাড়া করলো। স্থানীয় যেই অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেট রয়েছে তারা কিন্তু এই বাধা দেয় ওই অ্যাম্বুলেন্স চালককে। বাধার মুখে তাদের কিন্তু তর্ক বিতর্ক হয়। ওই নবজাতক কিন্তু ওই ঢাকার যে অ্যাম্বুলেন্সটা ওই অ্যাম্বুলেন্সে ছিল। পরবর্তীতে সদর হাসপাতাল থেকে যখন রওনা দেয় এই তাদের ভিতর ধস্তাধস্তির এক পর্যায়ে কিন্তু শিশুটি মারা যায়। তো দীর্ঘ সময় থাকার কারণে এই মৃত্যু হয়েছে বলছে যে পরিবার, এজন্যই কিন্তু এই শিশুটির মৃত্যু হয়েছে। আর আমরা সদর হসপিটালে এবং আশেপাশের লোকজনের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে দীর্ঘদিন যাবতেই এই যে অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেট রয়েছে তারা কিন্তু আমাদের যেই 6টি উপজেলা রয়েছে এই উপজেলা থেকে যেই গরিব রোগীরা আসে তাদের সাথে এরকমই করেন। মাঝে মধ্যে কিন্তু এই তাদের মারধর করেন, চালকদের মারধর করেন এবং তাদের থেকে বিভিন্নভাবে টাকা আদায় করেন। এই টাকা আদায়ের বিরুদ্ধে কিন্তু স্থানীয়রা সোচ্চার আছে। তারা যেমনটা জানিয়েছেন যারা সিন্ডিকেটে রয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পাশাপাশি কিন্তু আমরা যেটা জেনেছি যে নূর হোসেন এবং রুমা বেগম দম্পতি, তাদের বাড়ি কিন্তু ডামুড্ডা উপজেলার কনেশ্বর ইউনিয়নের সাতিয়ানি গ্রামে। তারা কিন্তু এই যে নবজাতক মৃত্যু হয়েছে তার এই মৃত্যুর কিন্তু যারা এটা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। শরীয়তপুর থেকে জানাচ্ছেন সহকর্মী সগীর হোসেন।